ধরো প্রথমে এইখান থেকে 1 ইঞ্চি নেবে ধার থেকে, নেওয়ার পর এখানে এই নিচ থেকে 2 ইঞ্চি নেবে, হলো? নেওয়ার পর কি করবে, এইটা এই পেপারটা পিছন পাটটা যেটা কেটেছিলে সেটা এইভাবে পয়েন্ট দুটো মিলিয়ে বসিয়ে দেবে, এইভাবে দিয়ে একটা কাঁচি বা পিন যা কিছু করে নিতে পারো। আমি কাঁচি চাপিয়ে দিলাম, দিয়েই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে ফিতে ধরে আবার 1/2 ইঞ্চি নেবে, নিয়ে এইখান থেকে লাইন টেনে দেবে। দেওয়ার পর এইখানে পয়েন্ট যা আছে মোহরার পয়েন্ট যেমন আছে শেপ, এইভাবে শেপটা দিয়ে নেবে, হলো? নেওয়ার পর এটাকে তুলে নেবে, নিয়ে এবার ফিতে ধরে এখান থেকে 7 ইঞ্চি সামনের গলা 7 নিলে এই পর্যন্ত, হলো? এবার এখান থেকে এই 7 ইঞ্চি সোজা করে এটা বক্স করে একটা দাগ টেনে দেবে, দিয়ে এইভাবে গলার শেপটা দিয়ে নিলে। নেওয়ার পর এবার ফিতে ধরে এখান থেকে নেবে, এটা ব্রেস্টের ঝুল কত আছে দেখবে তোমার, তার সাথে 1.5 যোগ নেবে। কাঁধে থেকে ব্রেস্টের ঝুল আছে 9.5, ফিতে ধরে এখান পর্যন্ত এলো, 1.5 যোগ করলে 9.5, 10, 11 এলো। এই সোজায় পয়েন্ট দিলে। দেওয়ার পর এই ধার থেকে নেবে ব্রেস্টের চওড়া। ব্রেস্টের চওড়া কত আছে আমার, 1/4 ছাতি -1, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তার থেকে 1 মাইনাস করবে। তাহলে ছাতি আছে কত 34, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5, 1 মাইনাস করলে হচ্ছে এখান থেকে 7.5 হবে। যাই ছাতি থাকবে 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তার থেকে 1 মাইনাস করবে, হয়ে গেল। এই ঝুলটা হলো এই পয়েন্ট নিলে ওই পয়েন্টে সোজা করে চওড়াটা 7.5 টেনে নিলে। নেওয়ার পর এখান থেকে ফিতে বসিয়ে 1 ইঞ্চি নেবে, এখান থেকেও 1 ইঞ্চি নেবে, এদিক থেকেও 1 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি নিয়ে এবার এই মিডিল থেকে সোজা করে এখান থেকে ক্রস করে এই দাগ পর্যন্ত টেনে দেবে। এই দাগ থেকে এই মিডিল সোজা করে এইখানে ক্রস করে দাগ টেনে দিলে 1 ইঞ্চি করে প্রত্যেকটাই হয়ে গেল। গেলে আমার এইটা বেরোবে আর এইটা বেরোবে, হয়ে গেল। এবার এখান থেকে কি করবে, এই জায়গা থেকে 3 ইঞ্চি নেবে, এখান থেকেও 3 ইঞ্চি নেবে। নেওয়ার পর এটা লাইন টেনে দেবে এইভাবে, দিয়ে 1.25 ইঞ্চি ঢাল দেবে। এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো, যেদিকে খুশি দিতে পারো। দিয়ে এইভাবে পুরো 1/2 ইঞ্চি যাবে না, এই হাফ পোর্শন যাবে না, এখান থেকে হাফের একটু কম এটা টানবে, হয়ে গেল। এবারে এখান থেকে 5 ইঞ্চি নেবে গলার শেপের জন্য, 5-এর উপরে আর এই শেপেরটা উঠবে না, উপর দিকে 5-এর মধ্যেই রাখবে। এবার এখান থেকে 5 নেওয়ার পর এই যে শেপটা দিয়েছিলে এইখান থেকে এই মিডিল থেকে এইভাবে শেপটা এরকম রাউন্ড করে হাত দিয়ে দিতে হবে। যদি না পারো এই শেপ কাটটা নেবে, শেপ কাটটা নিয়ে এইভাবে এখান থেকে এতটা আসবে, এসে আবার এটা ঘুরিয়ে এইভাবে এসে এই পর্যন্ত টেনে দেবে। আর এখান থেকে তোমার থাকবে এই জায়গা থেকে 2.5 বা 3 নেবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। আবার কারোর ব্রেস্ট যদি কম হয় তখন এটা 3.5, 3.25 চলে আসে। এটা যে যার ব্রেস্টের চওড়া অনুপাতে এটা বেরোয়, বেশিরভাগ তোমার বেরোবে 2.5 থেকে 3, হয়ে গেল। এবার এইখানটায় 1/2 ইঞ্চি শেপ দেবে, এইটা কোনটা ঝোলা মতো হয়, না দিলে কোনটা বাজে হবে, এইভাবে নিয়ে এরকম করে একটা টেনে দেবে, হয়ে গেল পুরোটা। আর এখান থেকে বগলের তলা থেকে নেবে 7 ইঞ্চি, এটা প্রত্যেকের ক্ষেত্রে 7 ইঞ্চি নিয়ে এইখান থেকে একটা লাইন টেনে দিলে, দিয়ে এগুলো বাদ, হয়ে গেল। আর বল্লম পটির ক্ষেত্রে এখান থেকে 4.5, এখান থেকে 4.5, এটা 10.5, এটাও 10.5 নেবে, এটা 10.5 নিয়ে এইখান থেকে যে ঢালটা নামিয়েছিল 1.25 ইঞ্চি, এইখানে সেটা নিতে হবে। 1.25 ইঞ্চি নিয়ে এইভাবে ঢাল টেনে দেবে, দিয়ে বক্স করে এটা জয়েন করে কেটে নেবে। এটা বল্লম পটি, এটা 5 নম্বর কমপ্লিট।